আমি এসেছি হরি নামের ফেরি করতে। যার যেমন ভাব, যার তার তেমন লাভ। ভাবটা কেমন? যার দাম যত দেবেন তার জিনিস তত ভালো হবে। দাম মানে ওই দাম নয়, আপনাদের প্রেম যত দেবেন এই কৃষ্ণ নামে তত আপনাদের লাভ হবে। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা মা, আপনাদের বাড়িতে ঝাঁটা আছে তো? নেই? আপনাদের সবার বাড়ি ঝাঁটা আছে তো? আমাকে আপনাদের বাড়ির ঝাঁটা মনে করবেন, আমাকে কীর্তনিয়া ভাবার দরকার নেই। যদি বলেন আপনি ব্রাহ্মণ সন্তান, আপনাকে ঝাঁটা ভাবতে পারি? আমি বলবো না, আমি আপনাদের বাড়ির ঝাঁটা। আপনারা ভাবুন, আপনারা ঝাঁটা দিয়ে কি করেন? হ্যাঁ, ঝাঁটা দিয়ে কি করেন মা? ঝাড়ু মেরে অর্থাৎ মার্জনা করে পরিষ্কার করেন জায়গাটা। আমি ঝাঁটা হতে চাই আপনাদের দেহ বাড়ির, এই কারণে যে আমার মতো অধমের বদনে হরি কথা শুনে কারণ হৃদয়টা যদি পরিষ্কার হয়ে হা গৌর প্রাণ গৌরী বলে একবার যদি তার শরণ নিতে পারো, তবেই তোমার চরণ ধন্য। আমি এই জন্য বলি আমি ঝাঁটা, আপনাদের দেহ মন্দিরের দেহ বাড়ির ঝাঁটা। কৃষ্ণ কথা বড় দুর্লভ। কৃষ্ণ নাম যদি কারো অন্তরে একবার গেঁথে যায়, মৃত্যুকাল চলে গেলেও কৃষ্ণ কথা সে ভুলবে না। তার প্রমাণ দেখবেন, আপনারা কুমড়ো লাগিয়েছেন বাড়িতে, লাউ লাগিয়েছেন, তা কি করি? কঞ্চি দিয়ে চালে তুলাই, রাধে রাধে। তা সে কি করে? লম্বা লম্বা শীষ বারে করে আকুশি তৈরি করে করে সে পাকায় কঞ্চিতে, পাক দিয়ে দিয়ে ওপরে উঠে যায়। সে গাছটা বড় হলো, ফুল ফুটলো, ফল দিল, ফল পেরে নিলেন, বিক্রি করলেন, খেয়ে নিলেন, গাছটা দেহ রাখলো কালের ক্ষয়ে। কঞ্চিগুলো যখন ছাড়িয়ে আনবেন দেখবেন সেই পাকগুলো লেগেই আছে, পুড়িয়ে দেবেন আখাতে, দেখবেন কঞ্চিটার ছাই হয়ে গেছে, কিন্তু তার পাকটাও সেই ছায়ের মধ্যেই আছে। কৃষ্ণ প্রেমের এমনি গুণ, যদি প্রেম ছাড়িতে পারে না, ছাড়ে না, প্রাণ গেলেও প্রেম ছাড়বে না। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌরে হরি বল, হরে হরি বল, হরি বল, গৌরে হরি বল, হরি বল, হরি বল, গৌরে হরি বল, গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। করতালি দিচ্ছেন না কেন আপনি? আপনারা দিচ্ছেন, আমি একা দেব? করতালি দিদি কে হয় জানেন? হাতে দু রকম রেখা থাকে, একটা মাঙ্গলিক, একটা অমঙ্গল সূচক। যেমন বলে শনি দৃষ্টি, তা করতালি দিলে মঙ্গলের রেখা আবির্ভাব হবে আর অমঙ্গলের রেখা দূরে চলে যাবে, শনি কিছু করতে পারবে না। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের মধ্যে হলো নবদ্বিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আর ভজনের মধ্যে হলো নবদ্বিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। নবদ্বিধা ভক্তি জানো মা? জানি না তো। নবদ্বিধা ভক্তি রস দিয়ে দেহটা তৈরি। কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, বন্দনং, অর্চনং, দাস্য সখ্য, আত্মনিবেদন। একটাকে ধরো, 9টা গুণ ধরার দরকার নেই, পারবে না। হয় কীর্তন করো, নাই শ্রবণ করো, নাই তার দাস হও, নাই তাকে সখা ভাবো, নাহলে আত্মসমর্পণ করে দাও, বলির মতো, দ্রৌপদীর মতো আত্মসমর্পণ করে দাও। তাই ভজনের মধ্যে হলো নবদ্বিধা ভক্তি, কৃষ্ণ
নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আর ভজনের মধ্যে হলো নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে হলো নববিধা ভক্তি, কৃষ্ণ নামে দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নিতাই গৌর হরি বল প্রিয় দৈত বল শিবাই গদাধর বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল, প্রিয় দৈত বল শ্রীবাস গদাধর বল। আগে গোড়া পিছে গোড়া বল গোড়া গোড়া, আগে গোড়া পিছে গোড়া বল গোড়া গোড়া। আর আগে গোড়া পিছে গোড়া বল গোড়া গোড়া। যার মনে লেগেছে ভাইরে তারে ভোজক তারা, মনে লেগেছে ভাইরে তারে ভজন তারা। আগে গোড়া পিছে গোড়া বলো গোড়া গোড়া। গোড়া গভীর হবে ভাইরে বাঁচিব না মোরা। যার মনে লেগেছে ভাইরে তারে ভোজক তারা, যার মনে লেগেছে ভাইরে তারে ভজন তারা। যার মনে লেগেছে ভাইরে তারে বুঝুক তারা। মোর মনে, আপনার মনে, আমার মনে, তোমার মনে, সবার মনে, মোর মনে লেগেছে ভাইরে শচীর নন্দন গোড়া। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল, প্রিয় দৈত বল শ্রীবাস গদাধর বল। এবার নামে ভজ নাম চিত্ত নাম কর সার, অনন্ত কৃষ্ণ নাম মহিমায় অপার। নামে ভজ নামে চিত্ত নাম করতার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। আমরা কৃষ্ণ ভজিবার করে সংসারে আইলাম, কৃষ্ণ ভজিবার তনে সংসারে আইল। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল, প্রিয় দৈত বল শ্রীবাস গদাধর বল। কি বলবে মা? আমার সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। হরি বল। হরি বল। উলুধ্বনি। তাই পালে জড় করো শ্রীরাম, শান দেও সিংহায়, সঘনে বিষম খাই নামে করে। হরি বল হরি বল। জল দাও জল দাও জল দাও। আমাকে বলছে গলায় কাশি হয়েছে, জলটা আমার মা নাম করছে ঘরে, তার জন্য বিষম লেগেছে, বুঝছো মা? হ্যাঁ, পালে জড় কর শ্রীদাম শান্দেও সিংহা। अरे पाले जड़ कर श्रीराम सन देव सिखाए। পাল জড়, পাল জড়, পাল জড়, পাল জড়। ডিপলি নেবে? এত ডিপ চলবে দাদা? হ্যাঁ, পাল জড়। এই যে পুরুষ আর প্রকৃতি মিলনে বাবা পাল ছেড়ে দিয়ে আসছি। নিতাই গৌর হরি বল। এই গানটা কি? গোষ্ঠ, উত্তর গোষ্ঠ, মানে আমরা গোষ্ঠে গরু চড়াতে যেতে জানি, কিন্তু গরু চড়িয়ে ফিরে আসতে পারি। গোচারণ, গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়,
অষ্ট শব্দের অর্থ হলো পৃথিবী অর্থাৎ দেহ। আমাদের দেহটা ইন্দ্রিয়ের দিয়ে গঠিত, তাদের বশবর্তী আমরা। আগম আর নিগম, আমরা আগমে যাই, নিগমে বেঁচে ফিরে আসতে পারি না। একবার পুরুষের শক্তি নষ্ট হয়ে যাবে না, 1,00,000 পাল নষ্ট হয়ে গেল। নিতাই গৌড়ে হরি বল, হরি বল। পুরুষের শক্তিটাকে ধরে প্রকৃতির সঙ্গে যদি কেউ গিয়ে রমণ করে ফিরে আসতে পারে, তবেই সে হবে পুরুষ, নাইলে সে মৃত। বড় দেহতত্ত্বের গান এটা, আর বেশি ডিসকাস করবো না, কারণ শ্রোতার উপরে গান নির্ভর করে। যার যেমন ভাব তার তেমন লাভ। কীর্তনের দুটো দিক, একটা হলো বাহ্যিক, একটা হলো তত্ত্বের দিক, অন্তরের দিক। শ্রোতা 3 রকম। কি কি? ভেক শ্রোতা, সর্প শ্রোতা আর রাজহংস শ্রোতা। ভেক মানে হচ্ছে ব্যাং। আমি নিজেকে খেলাম, বড় একটা জিভ বার করে আঠা দিয়ে ধরে একবারে পাকস্থলীতে পুড়ে দিল। সে ঝাল খেলো, তেতো খেলো না, টক খেলো না, মিষ্টি খেলো, জানলো না। হ্যাঁ। আর হংস শ্রোতা, সাপ, সর্প শ্রোতা। সাপের বেলায় এতটুকু, এইরকম মোটা একটা ব্যাং ধরে চবল ফবল ফাটিয়ে সে হাজার চেষ্টা করবে গিলবো কি করে, গিলতে তাকে আর পারবে না। আর হংস শ্রোতা, রাজহাঁসকে 1 কেজি দুধ 1 কেজি জল দেবেন, দেখবেন 1 কেজি দুধটা শেষ, জলটাই পড়ে আছে। হরি বল, হরি বল। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। এখানে ভাবতে হবে, গুরুর চরণ আশ্রয় করতে হবে, সৎগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরুর আশ্রয় করলেই তবে এই তত্ত্বগুলো পাওয়া যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, হরি বল। পালে জড় কর শ্রীরাম শান্ত সিংহ, আরে পালে জড় কর শ্রীরাম গানে দেশে গায়। পালে জড় কর শ্রীরাম, কিবা পালে জড় কর শ্রীরাম, কিবা পালে জড় কর শ্রীরাম, পালে জড় কর শ্রীরাম, শনে দেও সিংহায়। আর সগনে বিষম খায় নামে করে মায়, সগনে বিষম খায় নামে করে মায়। সগনে বিষম খায় নাম করে মায়। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া। আর হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, আর হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চায়। তাই বেলি অবসান হলো, চলো যায় ঘরে। বেলি অবসান হলো, চলো যায় ঘরে। বেলি অবসান হলো, চলো যায় ঘরে। আর মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন করে, আর মায়ে না দেখিলে প্রাণ কেমন কেমন করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন কেমন করে। বলি আরে গগনে বেলা নাই ভাই, গগনে বেলা নাই রে, আরে গগনে বেলা নাই রে। ভালো করে চেয়ে দেখ ভাই, আর গগনে বেলা নাই রে। ভালো করে চেয়ে দেখ ভাই, এবার ঘরে যেতে হবে, ভালো করে চেয়ে দেখ ভাই, এবার ঘরে যেতে হবে। ভালো করে চেয়ে দেখ ভাই, এবার ঘরে যেতে হবে। ভালো করে চেয়ে দেখ ভাই, এবার ঘরে যেতে হবে। ভালো করে চেয়ে দেখ ভাই। আরে গগনে বেলা নাই রে। হরে কৃষ্ণ। বাবা আপনার বয়স কত হলো? 70 বছর। আপনার কত হলো? 72। আপনার কত হলো? 65 কি 60? কারো হলো 60 বছর। আরে বাবা আপনার হয়তো 70-75 হলো। বুঝতে পারছেন আমি কেন জিনিসটা জিজ্ঞাসা করছি? বেলি অবসান হলো, আর গগনে বেলা নাই। এই গানটা কি? এই লীলাটা হচ্ছে আমরা এসেছি ভবের বাজারে, এই লীলা সাঙ্গ করে একদিন ফিরে চলে যেতে হবে। ভালো করে চেয়ে দেখে রে, আর বেলা নাই, বেলা নাই। হরে গগনে
বেলা নাই বাবু গো